আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো নেই। আসলে মানুষের জীবনে কিছু কিছু সময় হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটতে জায়গা যেটার জন্য মানুষ প্রস্তুত থাকে না, কিন্তু আল্লাহ তার ভাগ্যে সেটা লিখে রাখছে। আর ভাগ্যের লিখন কোনো দিনও চাইলেও খণ্ডানো যাইতো না, এটাই বাস্তবতা। কিন্তু মাইনে নিতে হয় আমগো, কারণ আমরা নিরুপায়। একমাত্র আল্লাহর ইচ্ছাই সবচেয়ে বড় ইচ্ছা, আমরা চাইলেও পারি না। যেমন আজকে আমার চোখের সামনে মানে আমি কী কমু, আমি জাস্ট অবাক হয়ে গেছি যে আল্লাহ, অভিযোগ হইলো যে আল্লাহ এটা না হইলেও তো পারতো, কিন্তু এটা কেন হইলো? কিন্তু আবার মনটারে সান্ত্বনা দিছি, না, আল্লাহ যা চায় এই 200 ঠিক। আমরা বান্দারা মাইনা নিতে কষ্ট হয়, কিছু করার নাই, এই হলো জীবন। আর জীবনে যা কিছু হয় এগুলো নীরবে সহ্য করে নিতে হয়। কিছু কিছু মানুষের কথায়, কিছু কিছু মানুষের কাজে, কিছু কিছু মানুষের ব্যবহারে মাঝে মাঝে জীবনের প্রতি একটা অনীহা চলে আসে। এটা আমার না, আরও অনেকেরই। কিন্তু আমরা আসলে পারি না, কোনো কিছুই করতে পারি না, নিরুপায় হয়ে শুধু সহ্য করি। হস্তক্ষের পানি ফেলাই, নাইলে চুপ হইয়া নীরব হয়ে যায় গিয়া, এই হলো কথা। তো আসলে মানুষের জীবন বৈচিত্র্যময়, আর আল্লাহ মানুষকে যেভাবে রাখছে এইভাবে সন্তুষ্টি প্রকাশ করা দরকার। কিন্তু কিছু কিছু ঘটনা আসলে মাইনা নিয়ন যায় না। তো যাই হোক, সকালে ঘুম থেকে ওইটা আশিপাশি যত কাজ আছে এগুলো করলাম, কইরা এখন যাইতেছি একটু তরকারি মরকারি কাইটটা লাইছি, কাইটটা যাইতেছি একটু এজেন্ট ব্যাংকে, ওইখানে একটু দরকার আছে। পরে ওইখান থেকে আবার যাম দোকানে, গিয়ে দেখি যার দরকার, হ্যাঁ ঠিক বই রয়েছে একটা মেয়ে, তো লইয়া আমার সাথে আরও একজন গেছে টাকা তোলার লাগিয়া। গিয়া দোকান থেকে কি জানি লইলাম, বিস্কিট লইলাম, গড়ে বিস্কিট শেষ। আমি আবার কয়েক পদের বিস্কুট আনি, আমার এক পদের বিস্কুট হইলে চলে না, ভাল লাগে না, স্বাদ এক একটার এক এক রকম না, তো ভিন্নতার লেগেও কয়েক পদের বিস্কিট আনি, এই হলো কথা। তো এই যে আনলাম, সাথে ডেনিস আনলাম, আবার একটা কোন আইসক্রিম আনলাম। এই যে কেকগুলো আমার কাছে ভালো লাগে, এই কেকগুলো আনলাম। না, পরে এক বাগনি কয় খেলাম না, তোমার মাথা ফুল ফিনদ, পরে ফুল ফিনলাম, আর একটা ডেনিস খাইলাম, ডেনিস আনছি 2টা, পরে একটা খাইলাম, খাইয়ে রান্না করাই পড়লাম সোজা। এনো কইডা বরবটি আলু দিয়া ভাজি, দুন্দুল দিয়া আলু দিয়া, আর হচ্ছে আলু নিরামিষ। 3 দিন দইরা নিরামিষ খাইতে খাইতে আমার জানটা জ্বালা ভালো হয়ে গেছে গা। আমি না আমার মাছের ঝোল দেন তো মাছের তরকারি দিতে হইব প্রতিদিন, এটা আমার একটা বাজে অভ্যাস। পরে রান্না বান্না শেষ করে একেবারে গাইম্যা অবস্থা সিরিয়াস, বলার বাইরে, কি যে একটা অবস্থা গাইম্যা। রান্না করে গেলে শরীরেতে যেমন হুদা পানি পড়ে, আর কি কইতাম। বেরিমানো কিছু করে নেই, রান্ধন লাগবে, এটাই বড় কথা, না রান্না খামু কেমনে। আর হেল্পিং হ্যান্ড নাই, বা হ্যাঁ রান্ধো, আমি খাই দিতাম না। পরে খুয়াতে বইনে গড়তেন, আবার আইনা চটপটি দিয়ে গেল, খাইলাম কদ্দুর, পুরোটা খাই নাই, এর আবার দিয়ে ফুটছি, কইছি নে আমি পুরোটা খাইতাম না, খাইলে ভাত খাইতাম না। আর নয় যে গোসল মোসল দিয়ে ফুটছি, 2 ভাত খামু, গোসলটা দিলে যে কী শান্তি লাগে, একমাত্র সবাই কই তারপর গোসলের পরে ফিলিংসটা আর কি। পরে গোসল মোসল করে বেশি ভাত খাইতাম, এই জালু বাজি, ভাত খাইতাম বই আমার শিকার হয়েছে। আর এগুলো হয়েছে বাসি তরকারি, বেগুন ভর্তা বানাইছিলাম, এগুলো খাওয়া। আর একলা মানুষের খাওয়া বুঝে নিত কুদুর ভাল লাগে আর মজা লাগে। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ছিলাম। জীবন আসলে মনই, খাইবেন দাইবেন, কাজ করবেন, ঘুমাইবেন, স্বপ্ন দেখবেন, স্বপ্ন পূরণ হইলে হইব, না হইলে নাই, দেখতে তো বাধা নাই, এইলো বড় কথা। আমার পছন্দের কালা মিষ্টি, আমার মতো আর কার কার পছন্দ কালা মিষ্টি জানাইন সে কমেন্টে। সবাই খাওয়া মনে ফেসবুকে তেটিয়া